দাঁড়ানো মোটরসাইকেলের পিছনে সজোরে ধাক্কা মারলেন অটোরিকশাওয়ালা। প্রতিবাদ করতে গেলে উল্টো মোটরসাইকেলওয়ালার উপর আক্রমণ করে বসলেন এই অটোরিকশাওয়ালা। বিস্তারিত আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। আসলে ভাই মূলত ঘটনাটি কি হয়েছে একটু বলুন। ঘটনাটা হলো আমার ওয়াইফ নিয়ে আমি যাচ্ছি শ্বশুর বাড়ি মোটরসাইকেল। হ্যাঁ, জরুরি একটা ফোন আসছে, আমি গাড়িটা চাপাইয়া সুন্দর করে প্লেস করে তারা একটু কথা বলতেছি। আমার খাড়া গাড়ির ভিতরে উনি এসে ধাপ করে মেরে দিল। ধাপ করে মেরে দেওয়ার পর তখন আমার মার্কের সাথে সব ভেঙে গেল গা। মানে ওনার সাথে আমি কথা কওয়ার আগেই মানে উনি আমার 4-5টা মনে করে থাপড় দিয়ে বসে আমার গালের ভিতরে। মানে এই অটোওয়ালা আপনার গালে চড় মেরে বসেছে? হ্যাঁ, তারপরে আরো কইতেছে কয় বেটা তুই আমার ক্ষমতা সম্পর্কে কি জানোস? আমি যদি এখন ফোন দেই 200-250 তোমার রিস্কাওয়ালা, ঠেলাওয়ালা, ভ্যানওয়ালা সবাই বলবে না। তাইলে দেখেন ভাই, আমি প্রতিবাদ করবো, সেই প্রতিবাদ উনি করছে ভাই। তাহলে দোষটা কার এটা আপনারা একটু বিচার করেন ভাই। দর্শক আপনারা দেখতেই পারলেন আসলে এই বর্তমান পরিস্থিতিতে এই অটো রিকশাওয়ালাদের এত পরিমাণ পাওয়ার, যেটা অকল্পনীয়। আমরা একটু এই অটোওয়ালা ভাই আপনার কাছ থেকে জানার চেষ্টা করবো। আপনি তো অটো চালান, তাই না? হ্যাঁ, চালাই। হ্যাঁ, আপনি এই মোটরসাইকেলওয়ালাকে ওনার গায়ে হাত তুলছেন কেন বলো? হাত তো তুলেছি না, তো সামান্য ব্যাপার। ওর চোখ আমি গালি দিতাম, ওর কত বড় সাহস, ও চোখ গরম করে তাহায়। আমি তো সামান্য বেশি কিছু করি, 5টা কানসা দিয়ে চর দিছি, এটা তো সামান্য কিছু করছি। কে রে, তোর মোটর সাইকেল কিসের জন্য চলার লাগবে রে? মোটর সাইকেল চলবি না এর রোডে শুধু অটো চলবে, অটো। আমার পাওয়ার সম্পর্ক জানে, এই স্ট্যান্ড থেকে শুরু করে ওই স্ট্যান্ড বন্ধ, আমি অটো ব্লক করে ফেলাবো। এ ক্ষমতা পাওয়ার আমার আছে। আচ্ছা, আপনি একটু উত্তেজিত কম হন। হ্যাঁ, আপনি সেই ব্যাপারটা অটো রিকশা চালান, আপনি যে অটো রিকশা চালান, আপনি একজন মোটরসাইকেলওয়ালার উপরে এরকম আক্রমণ কেন করলেন? এটা কি অটোই চলবে আজ থেকে, মোটরসাইকেল চলবি না। অটো তো চলতেছে, অটো তো চলতেছে, নতুন করে চলার কি আছে? কিন্তু মোটরসাইকেল বাদ দেয়, এই অটো চালায় হাজার হাজার শ্রমিক জীবিকা নির্বাহ করে। আমার মতো অনেক অটো রিকশাওয়ালা জীবিকা। এই মোটরসাইকেল বাদ দেয়, এই মোটরসাইকেল আরো সম্পদ নষ্ট করতেছে, অর্থনৈতিক ক্ষতি করতেছে, তেলের দাম বাড়াইতেছে। এই মোটরসাইকেল এই ঈদের মতো লোক চালাই দেয়া। সাইলেন্ট থাকেন, এত উত্তেজিত হইলে তো হবে না। উনি গাড়ি ব্রেক করা ছিল, উনি যেটা বলছে ওনার গাড়ি ব্রেক করা ছিল। ব্রেক মারা থাকলে কি না থাকলে কি? আপনি সোনার গাড়িতে মারিয়ে দিচ্ছেন কেন? আমার অটো লাগিয়ে গেছে, আমার অটো লাগিয়ে গেছে। তো আপনার অটো লেগে গেছে, আপনি ওনার উপর আক্রমণ করলেন কেন? খালি এনার জন্য মেলা মেলা মোটরসাইকেল ফের আমার রাগ। এই যে ট্যাংরি ম্যাংরি করে মোটরসাইকেল চালায়, বাপের টাকা পায় আর টাকা খরচ করে খালি পাম্পে যা তেল কেনে, তেলের দাম বাড়াইতেছে। ভাই সমস্যা হচ্ছে উনি মোটরসাইকেলওয়ালা, একটু সামনে আছেন আপনি। উনি মোটরসাইকেলওয়ালা, এই মোটরসাইকেল ওনার বউ কিনে শ্বশুর বাড়ি যাচ্ছে। এই ভদ্রলোক অটো চালায়, উনি আইসা খাড়া গাড়ির উপর মেরে দিচ্ছে, দিয়ে আবার মোটরসাইকেলওয়ালারে দামদুম করে চর বসায় দিছে, আবার ক্ষমতা দেখাইতেছে। এই যে এই অটোওয়ালা মোটরসাইকেল আপনারা মারছে? আমারে মারছে ভাই, আমি ওনারে মার দিমু। এই মিয়া, তুমি কি মানুষ? আমার উল্টে তুমি কি মানুষ? তুমি এই মোটরসাইকেল এসে লাগাই দিছো, আবার এই মোটরসাইকেল যে চালাইতেছে তারা এসে মারছো। ঠিক করছো এটা? চোখ গরম এই চুপ! চোখ গরম করে তাকাই লুকে। একদম এই রোডে অটো বন্ধ করে দেবো তুমি। ভাই কত বড় হেডাম তোমার, আমার চিনো তুমি? একদম অটো বন্ধ করে দেবো। মানুষের সাথে ভালো ব্যবহার করা শিখো। যা এই যে বর্তমান পরিস্থিতিতে ভাই, বর্তমান পরিস্থিতিতে অটোওয়ালারা যে উটকাট করছে, প্রথমত এই ব্যাটারি চালিত অটো রিকশা বাংলাদেশে চলাচল নিষেধ একদিক থেকে, কারণ বাংলাদেশে ক্ষতি হচ্ছে ব্যাটারি চালিত অটো রিকশা। এবং ঢাকার শহরে এই অটো রিকশাওয়ালাদের জন্য মানে গাড়ি চালানো যায় না এক প্রকার। কি বলেন আপনারা সবাই? এই অটো রিকশাওয়ালারা ঢাকার শহরে এমন ভাবে গাড়ি চালায়, তাদের লাইসেন্স বলতে নাই, তাদের কোনো লাইসেন্স নাই, তাদের কোনো কাগজপত্র নাই। এই গাড়িওয়ালার লাইসেন্স আছে, উনি সরকারকে ভ্যাট ট্যাক্স দিয়ে চলে, প্রতি মাসে পেপার বছরে পেপার আপডেট করে, তারপরে তাদের হেডামটা দেখেন, পাওয়ারটা দেখেন। এই যে আপনি যে ঘটনাটা ঘটাইলেন, এটা আপনি ঠিক করছেন? আপনি বুঝেন, আইন কানুন বুঝেন? আমার অনুসারে আমি ঠিক করছি। তোমার আমার অনুসারে আমি ঠিক করছি। কিভাবে ঠিক করছেন? ঠিক করছি। আমি তো রাস্তায় গাড়ি চালানোর অধিকার নাই। আপনার ড্রাইভিং লাইসেন্স আছে? হ্যাঁ, ড্রাইভিং লাইসেন্স না? আমার গরিব মানুষ আবার ড্রাইভিং লাইসেন্স কি লাগবে? গরিবের নিয়ম ড্রাইভিং করে লাইসেন্স জানে? লাগে না? না, গরিবের গরিব মানুষ অ্যাক্সিডেন্ট করে না, শুধু বড় লোক অ্যাক্সিডেন্ট করে। করে হঠাৎ করে আয় যায়। এখন এই গরিব বিষয়টা গরিব কি কইরা বলতে চান ভাই, বলেন। এরা এই গরিব কইরা রোডের ভারসাম্য নষ্ট করতেছে। ঠিক আছে, ও যদি ভুল স্বীকার যায় যে জিনিসটা আমার ভুল হয়েছে, আমি এর উপরে আঘাত করছি, আক্রমণ করছি, এটাও যদি ও ভুল স্বীকার যায়, গাড়িতে আঘাত করছি, এটাও যদি ভুল স্বীকার যায়, গরিব মানুষ হিসেবেও ছাড় পাইব। আর যদি না হয়, আমি এখন থানায় ফোন দিব, পুলিশ এনে সেটা না হয় ঠিক আছে, অনেক ছাড় পাবে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমাদের দেশে এই যে অটো চালকদের জন্য অ্যাক্সিডেন্ট গুলো বেড়ে যাচ্ছে রোডে, এইগুলো তো আপনারা জানেন। এই বিষয়গুলো নিয়ে আপনারা কি বলতে চান? এটা নিয়ে আমি মূলত বলতে চাই, আমাদের দেশে এই রোডে কিন্তু এত অটো ছিল না। এখন দেখেন, সরকার ভালোভাবে পদক্ষেপ যদি নেয়, এই রোডে আপনার অ্যাক্সিডেন্টের 95% হচ্ছে শুধু এই অটোওয়ালা।
এই অটোওয়ালাদের বিরুদ্ধে যদি কোনো ভালো পদক্ষেপ নিতে যায় সরকার, এরা ধরেন বিক্ষোভ মিছিল করবে, এরা আমাদের অধিকার আদায় করতে হবে, এই নানান অজুহাতে বাহানা করে সরকারকে বিভ্রান্ত করতেছে, বাংলাদেশের জনগণকে বিভ্রান্ত করতেছে। আমি চাইতেছি যে এই অটোর যে রাস্তাগুলো আছে সেই রাস্তায় একদম সীমিত আকারে, একদম দুর্ঘটনা যাতে কম হয় সেইভাবে অটো চলাচল করবে। আর তুমি মানুষ, সেও একজন মানুষ, তুমি চালাও অটো, তোমার সেইভাবেই থাকা উচিত। তুমি তোমার ভুল কি বুঝতে পারছো? হ্যাঁ, ভুল হইছে আমার। ভুল হইছে? আমার ভুল হইছে। বলেছে। হ্যাঁ, আচ্ছা বলেছে। দর্শক, আমরা যেই কারণে আজকের ভিডিওটা তৈরি করেছি, দেখেন এটি কিন্তু সম্পূর্ণ একটি কাল্পনিক ভিডিও আমরা তৈরি করেছি শুধুমাত্র আপনাদের বোঝানোর স্বার্থে। হ্যাঁ, দেখেন বর্তমানে অটো রিক্সা নিয়ে অনেক আলোচনা সমালোচনা চলছে, নেট দুনিয়ায় ভাইরাল এই অটো রিক্সা টপিক। তো বিষয় যেটি হচ্ছে, দেখেন এই অটো রিক্সাওয়ালারা বর্তমানে হাইওয়েতে ঊর্ধ্বগতিতে চলাচল করার কারণে কিন্তু বর্তমানে অ্যাক্সিডেন্টের হার অনেক বেড়ে গিয়েছে। এখন এই মোটর সাইকেল বা বৈধ যে যানগুলো আছে তাদের ড্রাইভারদের কিন্তু একটি লাইসেন্স থাকে, তারা বিআরটিতে যে পরীক্ষা দিয়ে প্রশিক্ষণ নিয়ে তারপর লাইসেন্স পায়, কিন্তু অটোওয়ালাদের কোনো প্রশিক্ষণ নাই, রাস্তায় কীভাবে গাড়ি চালাতে হবে কোনো নিয়ম কানুন জানা না। আমি নিজেও একজন বাইকার, আমি নিজেও এরকম অনেক সমস্যার সম্মুখীন হয়েছি। তো এই বিষয়গুলো কেন্দ্র করে, এই বিষয়কে কেন্দ্র করেই আমরা আজকে ভিডিওটি তৈরি করেছি শুধুমাত্র আপনাদের বোঝানোর জন্য। অটোওয়ালা যারা আছেন ভাই, আপনারা একটু বোঝার চেষ্টা করেন। হ্যাঁ, আপনাদের দেশে আপনার অধিকার পাবেন, আপনার অধিকার আপনি পাবেন, এটা স্বাভাবিক বিষয়, কিন্তু তাই বলে অন্যের ক্ষতি করে তো আপনি অধিকার আদায় করতে পারবেন না, এটা তো কোনোভাবে হয় না। তো এই বিষয়গুলো থেকে আপনারা সবাই বিরত থাকেন। যদি অটো চলতেই হয় সেটা সরকারিভাবে যদি সরকার বৈধ করে দেয়, যদি তাদেরকে লাইসেন্স দেয়, তাদেরকে প্রশিক্ষণ দেয়, তারা প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে যদি রাস্তায় নামতে পারে সেটা আলাদা সাবজেক্ট, যদি সরকার তাদের অনুমতি দেয়। কিন্তু এরকম উটকাট এই যে গাড়ি চালাতে পারে না ঠিকঠাক মতো, তাদের কারণে রোডে অ্যাক্সিডেন্টের হার বেড়ে যাবে। এই বিষয়গুলো থেকে অটোওয়ালারা অবশ্যই বিরত থাকেন, নিজের ভুল আপনারা নিজেরা বুঝতে শিখেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।